আমি সুস্মিতা। শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে আজকের এন্টারটেনমেন্ট বুলেটিন কালার বার। রাহুলের জন্য একজোট বাংলা সিনে দুনিয়া। মঙ্গলবার সকাল থেকে জনশূন্য কলকাতার বিভিন্ন স্টুডিও। শুরু হলো শিল্পীদের ডাকে কর্মবিরতি। মঙ্গলবার সকালে বাংলা সিনে দুনিয়ায় একাধিক স্টুডিও থমথমে চিত্রই তা বলে দেয়। নিত্যদিন ভোর থেকেই যেখানে লাইট ক্যামেরা অ্যাকশন সচল থাকে, সেখানে এদিন সমস্ত শুটিং ফ্লোরে তালা ঝুলছে। নেই তারকাদের ব্যস্ততা, কলাকুশলীদের হাঁকডাক। এমনকি স্টুডিও চত্বরে কর্তব্যরত নিরাপত্তা রক্ষীরাও সন্দিহান। ফের কবে শুটিং শুরু হবে তা নিয়ে তারা সন্দিহান। আউটডোরে তালসারিতে গিয়ে শুটিং করার সময় প্রয়াত হয়েছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তারপর টলিপাড়ার উপলব্ধি, আমরা শুটিং এ যাচ্ছি, তবে বাড়ি ফিরতে পারবো কিনা বুঝতে পারছি না, আমরা ভয় আছি। কারোর অনুমান এই অচলায়তন পরিস্থিতি কাটাতে হয়তো 1 সপ্তাহ লাগতে পারে। তবে সময় লাগলেও তারকা থেকে কলাকুশলীদের সিংহভাগ মন খারাপ করতে নারাজ। আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার সকাল থেকেই কর্মবিরতি শুরু হয়েছে টলিউডে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে সামনে রেখেই শুটিং সুরক্ষার দাবিতে একজোট হয়েছে অভিনেতা, পরিচালক, টেকনিশিয়ান সহ গোটা ইন্ডাস্ট্রি। এদিন সকালে টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে বৈঠকে বসেছে ইন্ডাস্ট্রির কলাকুশলীরা। কর্মবিরতিটা আগে থেকে বহু শিল্পীরা প্রতিবাদ জানিয়েছে, শুধু আমি আর রেশমি নই। এমন একটা ইস্যু আমার মনে হয় যেখানে সমস্ত শিল্পীরা একত্রিত হয়েছেন, সব টেকনিশিয়ানরা একত্রিত হয়েছেন। সব থেকে বড় কথা হচ্ছে যে সবাই একত্রিত হয়েছে। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা দেখো, এটা সত্যি কথা যদি বলি, সেটা হচ্ছে যে যদি সুরক্ষা সংক্রান্ত অনেক ব্যবস্থাই যেগুলো থাকার কথা সেগুলো থাকে না, সেগুলো নিয়ে খুব বেশি করে কেউ যদি বলে তখন সেটাকে ট্যান্ট্রাম হিসেবেও অনেক সময় ট্রিট করা হয়। অনেক সময় বলা হয় যে খুব চাপের মধ্যে করছি, প্লিজ করে দাও, এটা অসুবিধা নেই। জানোই তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম ধরনের বন্ধুত্বসুলভ কথাবার্তাও বলা হয়, আবার সেটাকে ট্যান্ট্রাম হিসেবেও ট্রিট করা হয়। এই আর খুব সামান্য ব্যবস্থাও যে থাকে না, সেটা প্রমাণ আমরা সবাই পেয়েছি। আগেও বলেছি আমি অনেকগুলো জায়গায়, সেটা হচ্ছে যে সকলে মিলে একসাথে একটা স্ট্যান্ড নেওয়া হয়েছে। শুধুমাত্র অভিনেতারা না, মানে শুধুমাত্র আর্টিস্ট ফোরাম নয়, সেটার সঙ্গে টেকনিশিয়ানরা রয়েছেন, পরিচালকেরা রয়েছেন, প্রযোজকেরা রয়েছেন। তো আমার মনে হয় দিস ইজ এ স্টেপ ইন দ্য রাইট ডিরেকশন, এবং এরপরে সকলে এক জায়গায় হয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা হবে, যেখান থেকে সকলের নিরাপত্তার কথা ভাবা হবে। শুধুমাত্র অভিনেতাদের নয়, কলাকুশলীদেরও, যারা যারা ফ্লোরে কাজ করে তাদের সকলের নিরাপত্তার কথা ভেবেই এই স্টেপটা নেওয়া হয়েছে। এবং সবাই যে একত্রিত হয়েছে, সবাই যে একসাথে এসে একটা স্ট্যান্ড নিয়েছে, আই থিঙ্ক ইটস স্টেপ ইন দ্য রাইট ডিরেকশন। আজকে আমাদের আজকে মেনলি তো তোমার ওই মানে আমরা একটা যেটা ধর্মঘটের যেটা নেবেছি, আমাদের কারোরই উদ্দেশ্য নয় কাজ বন্ধ থাকুক, কিন্তু একটা সিস্টেমের এগেনস্টে তো আমরা নেবেছি। তো সুতরাং আমি অলরেডি ইম্পার তরফ থেকে সবাইকেই জানাচ্ছি যে আমরা ফেডারেশনকে এবং আর্টিস্ট ফোরামকে মেইল করেছি অলরেডি, যে আমরা এসওপিটা নিয়ে বসতে চাই, এবং আমাদের একটা এর মধ্যেই কথা হবে আর সুস্থ আলোচনা হবে, এবং আমরা সেদিকেই নজর রাখবো যাতে প্রডিউসারদেরও কোনো অসুবিধা না হয় বা আর্টিস্টদেরও কোনো, তাদের প্রপার সুস্থ একটা তারা যেন পায়, পরিবেশ পায়, এবং তাদের সেফটি অ্যান্ড মেজরিটিটা প্রপারলি থাকে। সেই জায়গাটা থেকেই আমরা আজকে আলোচনাটা করব। আমার মনে হয় এটার মধ্যে থেকে সমাধান বেরিয়ে আসবে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে এখনো শোকস্তব্ধ সকলে। শোকের ছায়া বাংলা বিনোদন জগতে। ইতিমধ্যেই টলিপাড়ায় বন্ধ হয়েছে শুটিং। রাহুলের মর্মান্তিক মৃত্যুতে বড় সিদ্ধান্ত, আজ থেকে বন্ধ হচ্ছে ভোলে পাপা পার করেগার সম্প্রচার। দিন দুয়েক সেই গল্প দেখিয়েই শেষমেশ বন্ধ হচ্ছে ভোলে বাবা পার করেগা সিরিয়ালটি। সূত্রের খবর, মঙ্গলবার সংশ্লিষ্ট ধারাবাহিকের শেষ পর্ব সম্প্রচার হবে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর নতুন গল্প নিয়ে শুরু হয়েছিল সিরিয়ালটি, কিন্তু বিষয়টিকে দর্শকরা ভালোভাবে গ্রহণ করেননি, তাই চ্যানেল কর্তৃপক্ষ সিরিয়ালটি শেষ পর্যন্ত বন্ধ করারই সিদ্ধান্ত নিয়েছেন। সময়ের আগেই থেমে গেল জনপ্রিয় ধারাবাহিক ভোলে বাবা পার করেগার পথ চলা। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর এই ধারাবাহিক আর এগোবে না, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফের পর্দায় ফিরছে ব্যোমকেশ বক্সী। ব্যোমকেশ ফিরছে নতুন ছন্দে, নতুন রহস্য নিয়ে। একযুগ আগে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি ব্যোমকেশ রূপে পর্দায় এসেছিলেন গৌরব চক্রবর্তী, আর এবার তিনি ওটিটিতে
অরিত্র সেন পরিচালিত এই ব্যোমকেশ বেশ খানিকটা আলাদা। দর্শক গৌরবের বিপরীতে দেখেছিলেন ঋদ্ধিমা ঘোষকে, তবে এবার সত্যবতী চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রী শ্রুতি দাসকে। গল্পে সত্যবতীর ভূমিকায় শ্রুতি দাস আর অজিত অন্য মুখোপাধ্যায়। আগামী 10ই এপ্রিল থেকে শুরু হচ্ছে সম্প্রচার, তার আগে সামনে এলো ট্রেলার। তো আমি আশা করব যারা দেখবেন এই কাজটা তাদের সকলেরই খুব ভালো লাগবে। এখানে যারা রয়েছেন আমরা সকলে, এছাড়াও আরও অনেকে রয়েছেন যারা এই কাজটার সঙ্গে যুক্ত, আমরা সকলে মিলে একটা দারুণ কিছু এই পয়লা বৈশাখে উপহার দিতে চাই দর্শকদেরকে। আশা করব সকলে ভীষণভাবে এন্টারটেইন হবে। থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল তো আমি সবাইকে থ্যাংক ইউ বলতে চাই, অরিত্র, আড্ডা টাইমস, সুরিন্দর ফর গিভিং মি দিস অপরচুনিটি যে আমি সত্যবতীর মধ্যে একটা পার্ট করার সুযোগ পেলাম। আই হোপ অডিয়েন্সেস আমাকে অ্যাকসেপ্ট করবে এই পার্টে, ভালোবাসবে যখন বাকি সবাইকে বেসেছে। সো দ্যাটস ইট। অ্যান্ড খুবই ভালো লেগেছে সবার সঙ্গে কাজ করে, আমার মনে হয় ট্রেলারটাও আপনাদের ভালো লেগেছে। সো প্লিজ দেখবেন, 10 তারিখ থেকে স্ট্রিম করছে। অরিত্রর সঙ্গে আমার প্রথমবার কাজ, যাদের সঙ্গে আমি সেই ধরনের পরিচালকের সঙ্গে কাজ করতে বেশি পছন্দ করি। মনে হয় যাদের সঙ্গে কাজ করলে অভিনেতা হিসেবে আমার একটা গ্রোথ হয়, মানে সেই কাজটা থেকে আমি কিছু নিয়ে ফিরতে পারি। তো যখন এটা স্ক্রিপ্ট রিডিং হচ্ছিল বা যখন এটার লুক সেট হয়েছে বা যখনই ওর সঙ্গে আলাদা করে আলোচনা করেছি, তখনই আমার বোধ হয়েছে যে এমন একজন পরিচালকের সঙ্গে কাজ করছি যেই পরিচালকের সঙ্গে কাজ করলে আমার অভিনেতা হিসেবে একটা গ্রোথ হবে। গৌরব সম্পর্কে আলাদা করে কি বলবো আমি, গৌরবের সঙ্গে এর আগে একাধিকবার কাজ করেছি। গৌরব হচ্ছে আমাদের জেনারেশনের সেই রকম একজন অভিনেতা যিনি খুব দ্রুত একজন সম্পূর্ণ অভিনেতা হওয়ার দিকে এগোচ্ছে, একজন থিয়েটারের অভিনেতা এবং মূলত একজন অভিনেতা এবং আর্টিস্টের জার্নির মধ্যে থাকা মানুষ হিসেবে আমার এটা ওকে দেখে মনে হয়। ওর সঙ্গে কাজ করা সবসময় খুব আরামের। আজকের কালার বার এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। আর অবশ্যই নজর রাখুন অন টিভিতে। অন টিভি, টিভি অন তো মিউজিক অন।